আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুটন্ত গরম পানিতে আঙ্গুর দিয়ে জাদুকরি একটি রেসিপি। আশা করি পুরো ভিডিওটি দেখবেন আর রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নেই পুরো রেসিপি। এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি আঙ্গুর নিয়েছি। আঙ্গুরগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যে আঙ্গুরগুলোতে কিছুটা দাগ রয়েছে সেই আঙ্গুরগুলোকে কিন্তু আলাদা করে নিতে হবে। এরকম নষ্ট কিংবা দাগ এই আঙ্গুরগুলো কিন্তু নেওয়া যাবে না এই রেসিপির জন্য। এখন চলে যাচ্ছি আঙ্গুরগুলোকে হাফ সিদ্ধ করে নেওয়ার জন্য। আমি এখানে একটা প্যানে পানি নিয়ে নিচ্ছি আর পানিটা এই পরিমাণে নিতে হবে যাতে আঙ্গুরগুলো ডুবো থাকে। তারপর চুলার আঁচটা ফুল আঁচে রেখে পানিটা যখন ফুটে এসেছে এখন এই আঙ্গুরগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো আঙ্গুর দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা ফুল আঁচে রেখেছি আর অপেক্ষা করছি 5 মিনিট। অতিরিক্ত সিদ্ধ করা যাবে না। 5 মিনিট সিদ্ধ করার পর যখন আঙ্গুরগুলোর কালার পাল্টে গিয়েছে ঠিক এরকম, আর কিছু আঙ্গুর কিন্তু ফেটে গিয়েছে। আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। এই যে দেখুন, কিছু আঙ্গুর এভাবে ফেটে যাবে, তাহলে বুঝতে হবে আঙ্গুরগুলো হাফ সিদ্ধ হয়েছে। এর চেয়ে বেশি সিদ্ধ করা যাবে না। ঠিক এই পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিয়েছি আর একটা ছাঁকনির সাহায্যে আঙ্গুরগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো আঙ্গুর তুলে নিচ্ছি। সবগুলো আঙ্গুর তুলে নেওয়ার পর আমি অন্য একটা ছাঁকনিতে টিস্যু পেপার বিছিয়ে তারপর কিন্তু আঙ্গুরগুলোকে ওই ছাঁকনিতে রেখে দিচ্ছি। এভাবে টিস্যু পেপার বিছিয়ে রাখলে ভালো হয়, তাতে করে আঙ্গুরের যে অতিরিক্ত পানিটা শুষে নেই। সবগুলো আঙ্গুর আমি নিয়ে নিলাম। তারপর আমি এখানে আবারও কিছু টিস্যু পেপার দিয়ে উপরের যে আঙ্গুরের পানিটা শুকিয়ে নিচ্ছি। যতটুকু সম্ভব পানিটা এভাবে মুছে নিতে হবে। আঙ্গুরগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে তারপর মুছে নিচ্ছি যাতে এক্সট্রা পানি না থাকে। আর আঙ্গুরগুলো কিন্তু এখনও অনেক বেশি গরম। তো এভাবে মুছে নেওয়ার পর এখন আমি এখানে কিছু টিস্যু এভাবে বিছিয়ে নিয়েছি আর বিছিয়ে নেওয়ার পর আঙ্গুরগুলোকেও বিছিয়ে নিব। আঙ্গুরগুলোকে এভাবে বিছিয়ে নিয়ে তারপর ঠান্ডা করে নিব। আর আঙ্গুরের যে এক্সট্রা পানিটা কিন্তু টিস্যু পেপারগুলো শুষে নিবে। এভাবে রেখে দিয়েছি আর অপেক্ষা করছি আঙ্গুরগুলো একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। আঙ্গুরগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে আমি এরকম একটা বড় ছাঁকনি নিয়েছি। তারপর এখানে টিস্যু পেপার বিছিয়ে আঙ্গুরগুলোকে নিয়ে নিচ্ছি। আঙ্গুরগুলো কিন্তু অবশ্যই পুরো ঠান্ডা করে নিতে হবে। তো এইভাবে আঙ্গুরগুলো বিছিয়ে নিতে হবে। সবগুলো আঙ্গুর নিয়ে তারপর আমি বিছিয়ে দিব। সবগুলো আঙ্গুর কিন্তু আমি এভাবে ছড়িয়ে দিয়েছি। এই যে দেখুন, এখন এই আঙ্গুরগুলোকে আমি রোদে শুকিয়ে নিব। প্রথমে একদিন আমি শুকিয়ে নেওয়ার পর ঠিক এই অবস্থায় এসেছে। এই আঙ্গুরগুলোকে মোট 2 দিন শুকিয়ে নিতে হবে রোদে। মোট 2 দিন শুকিয়ে নেওয়ার পর ঠিক এরকম হয়েছে। এই যে দেখুন, 2 দিন শুকানোর পর কিন্তু আঙ্গুরগুলো একদম ভালোভাবে শুকিয়ে গিয়েছে আর এক্সট্রা কোনো পানি কিংবা আঙ্গুরগুলো ভেজা নেই, একদম ভালোভাবে শুকিয়ে গিয়েছে। আর আমাদের এখানে আঙ্গুরগুলো শুকিয়ে নেওয়ার পর কিশমিশ কিন্তু তৈরি। আঙ্গুর থেকে কত সহজে কিশমিশ তৈরি করা যায় আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর কিশমিশগুলো কতটা পারফেক্ট হয়েছে এই যে দেখুন। খুব সহজে আঙ্গুর কিন্তু আপনারা এভাবে কিশমিশ তৈরি করে নিতে পারেন। কোনো ধরনের ঝামেলা নেই এই আঙ্গুর থেকে কিশমিশ তৈরি করে নিতে। রেসিপিটি চেষ্টা করেছি আপনাদের সাথে সহজভাবে শেয়ার করতে। আপনারা একবার হলেও এভাবে ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিতে ভুলবেন না। আজকের রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।